প্রিমিয়ার লিগের টাইটেল রেস জমে কে উঠেছে নাকি আর্সেনাল ব্যাপারটাকে এক পেশে বানিয়ে দিচ্ছে? ম্যানচেস্টার সিটি হেরেছে, ওপাশে লিভারপুল হেরেছে, আর আর্সেনাল সবার ওপরে লিডটা বাড়িয়ে নিয়েছে। চেলসিও হেরেছে, আর্সেনাল সবার ওপরে লিডটা বাড়িয়ে নিয়েছে। 2 নম্বর দলটা দেখে অনেকে অবাক হবেন, বোর্নমাউথ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 2 নম্বরে। আমি তো 4 নম্বর দলটা দেখেও তো আমি অবাক হই যে সান্ডারল্যান্ড। আপনি পয়েন্ট টেবিলের প্রথম 5টা দলের মধ্যে 2, 3, 4, হ্যাঁ টটেনহ্যাম তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, ওকে ফাইন, টটেনহ্যামকে মনে করেন একটু সম্মান দিই। বোর্নমাউথ আর সান্ডারল্যান্ড তারা এই যে ধরেন লিগের 1/3 শেষ হয়ে গেল, এখন পর্যন্ত তারা টপ 5 এ রয়েছে। 1/3 শেষ হয় নাই, মানে অলমোস্ট 1/3 হচ্ছে কি আপনার 9 ম্যাচ, হ্যাঁ মানে 1/3 ও না, ধরেন হচ্ছে 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। সেই হিসেবটা করলে সেই জায়গায় এই 3টা দলের থাকাটা একটু হচ্ছে গিয়ে মানে আলোচনার বা কিভাবে তারা থাকলো সেই জিনিসটা। আবার আপনি খেয়াল করেন বোর্নমাউথ কিন্তু এখন পর্যন্ত যে আপনার খুব বড় ম্যাচ ফেস করেছে তাও কিন্তু না। তবে বোর্নমাউথের এই যে উন্নতি, বোর্নমাউথ আর সান্ডারল্যান্ড নিয়ে আমরা দুটো কথা বলি। বোর্নমাউথের এই উন্নতির পেছনে আসলে ওই একজনের নামে আপনার নিতে হবে, ইরাওলা। যে ইরাওলা গতবারও ভালো করছিলেন, কিন্তু শেষের দিকে গিয়ে একটু খেই হারিয়ে বোর্নমাউথের আরো উপরে থাকা হয় না। আমার বিশ্বাস যে ওরা উপরে থাকতে পারতো। সেই বোর্নমাউথের প্লেয়ার খালি হয়ে গেল, মানে তার দল থেকে প্লেয়ার নিয়ে যাওয়া হলো এবার ট্রান্সফারে, কিন্তু তিনি তার সিস্টেম জারি রেখেছেন, যে সিস্টেম তাকে এই জায়গায় নিয়ে এসে। বোর্নমাউথের ফার্স্ট লিগ ম্যাচটা মনে থাকার কথা লিভারপুলের মাঠে অ্যানফিল্ডে, যেটা 2-0 থেকে 2-2, এরপরে কিয়েজার গোলে তারা হেরে বসলো। তারা গোটা সিজন জুড়ে আসলে ভালো ফুটবল খেলছে এবং ইরাওলার ফুটবল বেশ এন্টারটেইনিং, বোর্নমাউথের ফুটবল এন্টারটেইনিং। সান্ডারল্যান্ডের কথা আপনি আগের দিন বলছিলেন, 10-15 জন ফুটবলার নতুন করে সাইন করিয়েছে, যেটা লিভারপুল পারে নাই। 5-6 জন ফুটবলার নতুন করে সাইন করে সিস্টেম দাঁড় করাতে, ওখানে 15 জন ফুটবলার দলে নিয়ে এসে ক্যাপ্টেনটি চেঞ্জ করে দিয়ে গ্রানিট শাখাকে ক্যাপ্টেন্সি দিয়ে সান্ডারল্যান্ড তাদের চেহারা চেঞ্জ করছে। যদিও আমি বলছি না সান্ডারল্যান্ড বোর্নমাউথ 2-4 একটাও এই জায়গায় থাকবে। আমার বিশ্বাস বোর্নমাউথের তো আমি এক্সপেক্টই করি টপ 10-এ থাকার, আমি বোর্নমাউথকে টপ 6-এর ফাইট দিতে দেখতে চাই। আর সান্ডারল্যান্ড এই মানে ভালো শুরুটা তাদেরকে হয়তো টপ হাফে না, মানে 10-এর বাইরেই থাকবে আই গেস। 10-এর বাইরে মানে প্রিমিয়ার লিগের টিকে থাকাটা তাদের জন্য খুব জরুরি, তাই না? আগের কয়েক বছর আমরা দেখছি যারা ওঠে তারাই আবার নেমে যাচ্ছে। তো এই কারণে সান্ডারল্যান্ডের এই অ্যাপ্রোচটা বেশ পজিটিভ। আবার এই জায়গায় আপনি দেখেন টটেনহ্যাম তারা এখন রয়েছে আসলে 3 নম্বরে। মানে এই থমাস ফ্র্যাঙ্কের দলটার না খেলার ধরনটাও আসলে বদলেছে। লাস্ট সিজনে আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ টটেনহ্যাম হচ্ছে কি আপনার আপার সাইডে পয়েন্ট টেবিলের ছিল, কিন্তু তারা যে পরিমাণ গোল কনসিড করেছে সেই জায়গা থেকে থমাস ফ্র্যাঙ্ক কিন্তু এবার দলের ওই খেলার ধরনটা পাল্টেছেন। আপনি ওইটাও করেন যে যখন মেডিসন, সোলাঙ্কে তারা যখন হচ্ছে পুরোপুরি, কুলভস্কি তারা যখন পুরোপুরি ফিট হয়ে দলটার সাথে জয়েন করবেন, তখন তো টটেনহ্যামের জন্য কিন্তু আরও রাস্তাটা ওপেন হবে। এই টটেনহ্যাম আসলে ওই টটেনহ্যাম আমার মনে হয় এই ফার্স্ট ফেজে তারা প্রমাণ করে নাই যে আগেই হতো, তারা গোল দিচ্ছে কিন্তু গোল খাচ্ছেও। সেই জায়গাটা থেকে টটেনহ্যামের আসলে উন্নতি হয়েছে। আঞ্জ পোস্টেকোগ্লু গেলে তো আসলে ওই উন্নতিটা হওয়ারই কথা। হোয়াট অ্যাবাউট আর্সেনাল? আর্সেনাল প্রিমিয়ার লিগ জিতবে? যেটা তো উচিত। মানে এইখান থেকে কি করলে আর্সেনাল প্রিমিয়ার লিগ হারাতে পারে? এইখান থেকে কি করলে ধরেন এইবার সেইটা সম্ভাবনা কম প্রিমিয়ার লিগ হারানোর, কারণ গেল 3বারেই তো তারা হচ্ছে গিয়ে সব সময় সিজনের আর্সেনাল যে কোনো পরিস্থিতি থেকে প্রিমিয়ার লিগ হারাতে পারে। লাস্টের আগ পর্যন্ত ধরেন 2/3 পর্যন্ত হচ্ছে তারা আছে বেশ ভালোভাবে, এরপর যে তারা খেই হারায়। দেখেন একটা জিনিস, এই ক্রিস্টাল প্যালেসের সাথে তারা যে ম্যাচটা খেললো, ম্যাচের পরও এটা কোন পার্সপেক্টিভে বলছি, সালিবা আপনার ম্যাচের মাঝখানে ইনজুরিতে পড়লেন, আচ্ছা সাকার হচ্ছে গিয়ে একটু প্রবলেম মনে হচ্ছিল, ডেকলান রাইসের ক্ষেত্রেও হচ্ছে মনে হচ্ছিল সামথিং রং। এই জিনিসগুলো আর্সেনালকে কিন্তু এখন পর্যন্ত ভোগাচ্ছে না। সালিবাকে এর আগেও আপনি পান নাই। তখন কি হচ্ছে, এই মস্কোয়েরা তিনি হচ্ছে গিয়ে যেই সার্ভিসটা তখন দিয়েছেন নেমে, লাস্ট ম্যাচেও তো তাই হয়েছে, সেই জিনিসটা আর্সেনালকে সাপোর্ট দিচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আর্সেনালের স্কোয়াড ডেপথ, এক্স্যাক্টলি আর্সেনালের স্কোয়াড ডেপথ তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, যেটা আগের বছরগুলোতে ছিল না, যে কারণে তারা প্রিমিয়ার লিগ জিততে পারে না। তার উজ্জ্বল উদাহরণ আছে 2 বছর আগে যখন এই সালিবাই ইনজুর্ড হয়ে গেলেন, তখনই আর্সেনাল মানে ক্যাচায় ফেললো পুরো ঘটনাটা। সাকা যখন ইনজুর্ড হয়েছেন তখন ওই সার্ভিস ইনজুর্ড হয়ে গেলে আমরা আগেরবার বলতাম যে এখন এই দলে ক্রিয়েট করবে কে, যদিও এখন যে খুব বেশি ক্রিয়েট করে তা না, আলটিমেটলি সেট পিস থেকেই তো তারা আসলে জিতেছে। ধরেন মাদুয়েকে ইনজুর্ড, কাই হাভার্টস ইনজুর্ড, ওডেগার ইনজুর্ড, এরপরেও আর্সেনাল ডেলিভার করছে, এটার জন্য পজিটিভ। কিন্তু আর্সেনাল যেটা করলে লিগ জিতবে আমার বিশ্বাস, সেটা হচ্ছে আর্সেনালের এই ধরনের 1-0 ম্যাচ আরো জিততে হবে, কিন্তু আর্সেনালকে আরো বেশি চান্সেস ক্রিয়েট করতে হবে। চান্স ক্রিয়েট করাটা খুব বেশি প্রয়োজন। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তারা খুব বেশি চান্স ক্রিয়েট করে নাই, ফুলহ্যামের সঙ্গে তারা খুব বেশি চান্সেস ক্রিয়েট করে নাই। আর্সেনালকে চান্স ক্রিয়েশনের দিকে যত যাই করেন না কেন, 38 ম্যাচের প্রিমিয়ার লিগ, সেখানে আপনাকে নিজের এই সেট পিসের বাইরেও গোল আদায় করা শিখতে আর্সেনাল হয়তো পেরে গেলেও যেতে পারে, কিন্তু ওই দিকে তাদেরকে যেতে হবে। এইগুলো ধরেন মার্চ মাস নাগাদ প্রপার হইতো আর কি। যাই হোক,
লিভারপুল নিয়ে আর কি বলবো, মানে লিভারপুল কি যে করবে আসলে, মানে ওই কেমিস্ট্রিটাই স্লটকে এখন খুঁজে বের করতে হবে, কারণ উনিও আসলে চাপে পড়ে গেছেন। এক কথা শুরু থেকে বলতেছি মানে আমরা, আপনি আর কি করবেন, আপনি হচ্ছে এখন টানা ম্যাচ হারতেছেন, আপনার তো এখন ওই জিনিসটা আসলে ফিগার আউট করতে হবে। তিনি যে বললেন যে প্রতিপক্ষ টিম নামার আগেই জানে আমাদের কিভাবে আঘাত করতে হবে, আপনি তাহলে সেইটার একটা অন্য প্ল্যান বের করেন, সেই জিনিসটা তো করতে হবে। উনি যে ট্রাই করছেন না জিনিসটা এমনও না, বাট অনেক সময় হয় না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়। আমার মনে হয় লিভারপুলের কাইন্ড অফ এখন সেই রকম সিচুয়েশন আসছে, অনেকেই সেই জায়গা থেকে টিমটাকে বের করতে পারেন, অনেকেই আসলে পারেন না। স্লটের সেই কোয়ালিটিটা আছে কিনা সেইটা আসলে এখন দেখতে হবে। স্লটের কোয়ালিটি আরো একটা দেখতে হবে, হ্যান্ডেলিং এর আরো একটা কোয়ালিটি দেখতে হবে যে প্রেস কনফারেন্স হ্যান্ডেল করতে পারছেন কিনা। কারণ এখন তার দিকে উল্টাপাল্টা প্রশ্ন আসা শুরু, উল্টাপাল্টা না আসলে, মাই ব্যাড, মানে তার দিকে প্রশ্ন আসা শুরু হয়েছে, যে প্রশ্নগুলো কটাক্ষের সুরে, সমালোচনার সুরে আসছে। এখন সেগুলো ডিল করতে গিয়ে তিনি অনেক সময় এমন সব মন্তব্য করে বসছেন। এই যে শেষ ম্যাচের পরে তিনি বলছেন ব্রেন্টফোর্ডের সাথে হারার পরে যে অপোনেন্ট দলগুলো জানে আমাদের এগেনস্টে কি করে খেলতে হবে, তারা লং বলে খেলে, লং থ্রোতে খেলে, এখন আমরা আসলে এখান থেকে বেরোতে পারছি না। তো আপনি তো অপোনেন্ট তো আপনার উইকনেস ধরেই খেলবে, তো এই কথা আসলে বলার কি আছে, এইটা নিয়ে এখন সমালোচনা। আবার আপনি ওইটা খেয়াল করেন, যেই ম্যাচটায় ক্রিস্টাল প্যালেসের সাথে কি লিভারপুল যখন হারলো না, কোন ম্যাচ, ওই যে ফ্রিম্পং একটা ভুল করলেন প্রেস কনফারেন্সে, যে ডিরেক্ট নাম ধরে তিনি তাকে ধুয়ে দিয়েছেন, একবার ডিরেক্ট নাম স্টুপিডও বলেছেন, ওটা হচ্ছে স্টুপিডিটি ছিল। একই থেকে কেউ, এটা তো একই থেকে ঘটনা। তো সবকিছু মিলে এই জিনিসগুলো আসলে স্লটের ওপর ইফেক্ট ফেলছে, লিভারপুলের উপরও ফেলছে। ইনফ্যাক্ট ফ্লোরিয়ান ভার্টসে আমার মনে হয় আসলে তিনি একেবারে তার মেন্টালিটি লেভেলে, কনফিডেন্সের জায়গায় তিনি ডে বাই ডে আসলে ফল করছেন। তবে সময় আছে, এখনো সময় আছে। লিভারপুল কি তাহলে কি টাইটেল রেস থেকে বাদ নাকি? না, টাইটেল রেস থেকে বাদ আমি এখনো বলবো না, সময় আছে। ওই হয়তো ভাগ্যটা একটু সরে আছে। আপনি কি আপনার প্রেডিকশন চেঞ্জ করতে চান? আপনার এবং শরীফুল হকের প্রেডিকশন ছিল লিভারপুল প্রিমিয়ার লিগ জিতবে। এই 9 ম্যাচ শেষে আপনারা কি আপনি কি চেঞ্জ করেন? আনন্দ তো নাই, আনন্দের কাছে জিজ্ঞেস করে নেব। না, হাফ শেষ হলে বুঝতে পারবো। হাফ শেষ হলে, আচ্ছা ঠিক আছে, হাফ শেষ হলে বলা যাবে, কিন্তু আমি আমার প্রেডিকশনে এখনো স্টিক আছি। আর্সেনাল না, বললেন না, বললে এটা হবে না, এগুলা ঠিক আছে, বলা যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.